হ্যালো। তো হোলি তো হয়ে গেল শেষ, কিন্তু খাওয়া দাওয়া তো ঠিক করে হয়নি। সেই জন্য আজকে আমি একটা স্পেশাল ডিশ বানাচ্ছি, তোমাদের দেখাবো। পাবলিক ডিমান্ড মানে রোহনের ডিমান্ড। রোহন বললো প্রতি বছর মম বানায়, এবছর তুমি বানাও। সেই জন্য আমি বানাচ্ছি দই বড়া। এই দেখো। তো আমার থেকে ভালো ভালো অনেক বড় বড় রাঁধুনিরা আছো, যারা অনেক অনেক ভালো ভালো খাবার বানাও। আমি তো ওরকম কিছু পারি না, বানাই না। তো যদি তোমাদের এটা ভালো লাগে, আমি তোমাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটা আমি কিভাবে বানালাম। তো দেখো, মানে আমার স্টাইলটা আমি কিভাবে বানালাম। দেখছো কি বড় হয়েছে, রোপা রোপা একদম। তো প্রতি বছর মা বানায়, এবছর আমি ট্রাই করলাম, দেখা যাক কেমন হয়। আজকে আমরা হোলির খাওয়া দাওয়া খাবো। দেখা যাক কেমন হয়। ভাজা হয়ে যাক, সবগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে কি করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো আবার পরেরগুলো দিয়ে দিয়েছি। আর এবার এটার মধ্যে আমি কি দিয়েছি সেটা তোমাদের বলে দিই। বেসন নিয়েছি, বেসনের মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর এখানে একটা শুকনো লঙ্কা বেটেছি। শুকনো লঙ্কাটা দিইনি, শুধু জিরে বাটা একটু দিয়েছি। আর একটুখানি অল্প একটু তেল দিয়েছি। আর কিছু দিই, আর একটু খাবার সোডা দিয়েছি। হ্যাঁ, দিয়ে ওটাকে ভালো করে ফেটাতে হবে, ফেটালে এই দেখো এত বড় বড় হয়ে যাবে। এখানে দেখো জল নিয়েছি, জলের মধ্যে লবণ দিয়েছি, আর এই যে বড়াগুলো যে তুলে রেখেছিলাম ওগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে এইভাবে এর মধ্যে থাকবে। এরপর সবগুলো ভেজে এবার এই ঠান্ডা জলের মধ্যে, মানে নর্মাল জলের মধ্যে লবণ দেওয়া আছে, ওটার মধ্যে মুখে ভিজিয়ে রাখতে হবে। এগুলো দেখো, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, কি বড় বড় হয়েছে ভাই, সেই হয়েছে সেই। আচ্ছা, এই ক্রেডিটটা কাকে দেবো? আমার ফ্যাটানোটা খুব ভালো হয়েছে নাকি খাওয়ার সোডা? কাকে দেবো ক্রেডিটটা বলো তো? অল ক্রেডিট গোজ টু খাওয়ার সোডা অ্যান্ড আমার ফ্যাটানো। আর এই পর্বটা আমাদের শুরু হয়েছিল আমরা যখন বিহারে ছিলাম তখন থেকে। তো আমি যবে থেকে আমার সেন্স হয়েছে, মানে বড় হয়েছি, তখন থেকে দেখছি আমি যে মা প্রতি বছর এরকম হোলিতে মালপো আর দই বড়া বানায়। তো এই বছর আমি মালপোটা বানালাম না, আমি দই বড়াটাই শুধু বানালাম। চলো ভাজি। টক দই নেব, চলো। আর এই পাত্রের মধ্যে দিয়ে দেব। এবার এটার মধ্যে একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটাবো। এবার এটার মধ্যে এই যে চাট মশলা এটা দিয়ে দেব। আর এই যে বানিয়ে রেখেছিলাম জিরে আড়িয়ে, এটাও এর মধ্যে দিয়ে দেব। আর দেব এই যে পিঙ্ক সল্ট একটু দেব, দিয়ে আবার ভালো করে ফেটাবো। হয়ে গেছে। এবার এই যে জলের মধ্যে আছে এগুলোকে ভালো করে এরকম করে চিপে চিপে এতে দিয়ে দেব। এবার অনেকে এটাকে আলাদা রাখে, বাইরের থেকে দেয়, কিন্তু আমি একবারে রেডি করে নিচ্ছি। ওই একবার করে দেব তুলবো, আবার বানিয়ে দেব। এবার যদি এক্সট্রা ওপর থেকে কিছু লাগে তখন দিতে পারো, যেরকম লবণ বা চাট মশলা বা কিছু লাগলে তখন ওপর থেকে দেবে। ব্যাস, আমার দই বড়া রেডি। এবার বাদ বাকিগুলো এরকম করে ভেজে দিয়ে দেবো। এই যে এগুলো যেগুলো ভেজেছিলাম, এবার এগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের? তোমরা বাড়িতে ট্রাই করো, এইভাবে ট্রাই করো, একদম ইজি, আর খেতেও খুব ভালো হয়। আশা করি খেতে খুব ভালো হবে। চলো টাটা, রাধে রাধে।